চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক ভারত। হাসান মাহমুদের বোলিং ঝড়ে প্রথম সেশনেই 3 উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এই মুহূর্তে এম এ চিদম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এখন যে দুই গলার কাটা, এই দুই গলার কাটা যত দ্রুত তুলে নেওয়া সম্ভব টাইগারদের জন্য বিষয়টা ততটাই কিন্তু স্বস্তির হবে। জানেন যে সকালে শুরুটা হয়েছিল বাংলাদেশের পক্ষে। চেন্নাইয়ের চিদম্বরমের যদি সবশেষ 5 টেস্টের আমরা আলোচনা করি, তবে এই 5 টেস্টে যে চারটা দল জিতেছিল তারা সবাই কিন্তু টস জিতে আগে ব্যাট করেছিলেন। তবে নাজমুল হোসেন শান্ত, যার টস হতেও কিন্তু বরাবরই পক্ষে থাকে, আমরা পাকিস্তানেও দেখেছিলাম, সেই শান্ত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণটা ছিল চেন্নাইয়ের আকাশ গেল কয়েকদিন ধরে, অর্থাৎ বাংলাদেশ দল এখানে আসার পর 15 তারিখ বাংলাদেশ এখানে এসেছে, আসার পর থেকে কিন্তু চেন্নাই কিন্তু তীব্র তাপ প্রবাহ ছিল। এবং গতকাল আমরা যখন ম্যাচ প্রিভিউ করছিলাম তখনও কিন্তু আমরা সেই আবহাওয়ার খবরটা বলছিলাম। তবে আজকে চেন্নাইয়ের আবহাওয়া কিন্তু একেবারে ভিন্ন। সকাল থেকে আকাশে মেঘ রয়েছে, যদিও বৃষ্টি হয়নি, তবে সেই মেঘের যে ফায়দা, সেই ফায়দাটা তুলে নেওয়ার জন্যই, অর্থাৎ উইকেটের যে ফায়দা সেটা তুলে নেওয়ার জন্যই কিন্তু নাজমুল হোসেন শান্ত বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং তার সিদ্ধান্ত কিন্তু পুরোটাই যুক্তির একেবারে প্রমাণ করেছিলেন হাসান মাহমুদ। বিশেষ করে তার প্রথমে স্পেলে তিনি 3টা উইকেট তুলে নিয়েছেন, যার মধ্যে বর্তমান সময়ের সেরা 3 ব্যাটসম্যান অর্থাৎ শুভমান গিল, বিরাট কোহলি এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, এবং এই 3 জনকে তুলে নেওয়ার ফলে মোমেন্টাম কিন্তু বাংলাদেশের কাছে চলে আসে। সেই মোমেন্টাম যদিও বাংলাদেশের ফিল্ডাররা ধরে রাখতে পারেনি। বিশেষ করে একটা দারুণ সুযোগ ছিল স্লিপের তাসকিন আহমেদের বলে, ঋষভ পন্থের একটি ক্যাচ সাদমান তিনি লুফে নিতে পারেননি। একটা হাফ চান্স ছিল সাকিব আল হাসানের, সেটিও তিনি পূর্ণতা দিতে পারেননি। এ দুটো চান্স যদি বাংলাদেশ লুফে নিতে পারত, তবে লাঞ্চের আগে আরও স্বস্তিতে কিন্তু বাংলাদেশ দল আরও লাঞ্চে যেতে পারত। তবে এখনও সুযোগ রয়েছে। জানেন যে টেস্ট প্রতিদিন 3টা করে সেশন, 15টা সেশনের খেলা। প্রথম সেশনে বাংলাদেশের পেসাররা যেভাবে দাপট দেখিয়েছে, তা যদি ধরে রাখতে পারে এবং যত দ্রুত সম্ভব, কারণ জানেন যে এই উইকেটে কিন্তু চতুর্থ ইনিংসে অর্থাৎ টার্গেটের যত অল্প রানের টার্গেট হোক না কেন, সেটা ব্যাট করাটা কিন্তু টাইগারদের জন্য বেশ কঠিন হবে। তাই তো যত দ্রুত ইন্ডিয়াকে আটকে রাখা সম্ভব, এবং সেটাই কিন্তু বাংলাদেশ দলের জন্য ভালো হবে। তবে যদি উইকেটের কথা বলি, এখনও পেসাররা পুরোপুরি সহায়তা পাচ্ছেন, যে কারণে কিন্তু নাজমুল হোসেন শান্ত, আমরা দেখেছি লাঞ্চ বিরতির আগে টাইগার অধিনায়ক মোটে মেহেদী হাসান মিরাজকে শুরুতে তিনি ব্যবহার করেছেন। তার স্পিনের যে সেরা অস্ত্র অর্থাৎ সাকিব আল হাসান, তাকে কিন্তু তিনি লাঞ্চ বিরতির আগে আনেননি। এখন দেখার অপেক্ষা। দর্শকদের যদি কথা বলি, টেস্ট ম্যাচ, তারপরও কিন্তু এই ম্যাচকে সামনে রেখে চিদম্বরমে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক ইতিমধ্যে প্রবেশ করেছেন, এবং অনেকেই কিন্তু টিকিটের জন্য যে অপেক্ষমান লাইন সেখানে রয়েছেন। তো এই ছিল আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ ভারত 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের সবশেষ আপডেট। মাহবুব রিমন যুক্ত হয়েছিলেন চিপক থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত প্রথম টেস্টের সবশেষ খবর।